आज আমি বানাবো অপূর্ব স্বাদের একটি রেসিপি ছানার মালাই কোপ্তা কারি। চলুন বানাই। তুসিস লাইফস্টাইলে আমার প্রিয় দর্শকদের অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো ছানার কোপ্তা কারি। এখানে আমি কিছুটা বাড়িতে ছানা বানিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে আমি মেখে নেব। হাতের তালুর সাহায্যে আমি এইভাবে একটু ভালোভাবে মসৃণভাবে মেখে নেব। এইভাবে নরম করে মেখে নিয়েছি ছানাটাকে। এবার আমি এর মধ্যে নিয়ে নেব একটা টুকরো আলু। এটাকে ভালোভাবে স্ম্যাশ করে নেব প্রথমে, দিয়ে এর সাথে মিশিয়ে নেব। আর কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিলাম বাইন্ডিং আনার জন্য, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এইভাবে একসাথে ভালোভাবে ছানাটাকে বাইন্ড করে নেব। আর এর মধ্যে কিছুটা গরম মশলা গুঁড়ো, কিছুটা পরিমাণ চিনি, পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এর মধ্যে খাবার সোডা 1 চিমটি দিয়ে দেব। দেখুন ছানাটাকে এইভাবে ভালোভাবে আমি একটা ডো করে নিয়েছি। ভালোভাবে সেট করার পর আমি এর থেকে হাতে ঘি মাখিয়ে একটা একটা করে লেচি কেটে নেব। এইভাবে লেচিগুলো কেটে নিলাম, একটু ভালোভাবে সেট করে নিয়ে প্রত্যেকটা ছানার বলকে আমি বানিয়ে নিয়েছি। এবার এর ভিতরে স্টাফিং বানানোর জন্য এখানে বাড়ি তৈরি আমি ক্ষীর নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ আমি নিয়েছি কিশমিশ কুচো করে, তার সঙ্গে নিয়েছি কাজু বাদাম কুচো করে। এটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখানে ক্ষীরটাকে আমি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ভালোভাবে মেখে টাইট করে এবার গোল গোল করে লেচি করে নিয়েছি। এবার একটা ছানার বলকে এইভাবে আমি নেব, দিয়ে একটা খোয়ার বল দিয়ে এইভাবে মুখটাকে চিপে চিপে বন্ধ করে দিয়ে ভালোভাবে একটু রাউন্ড সেট করে নেব। এবার হাতের তালুর সাহায্যে এটাকে মসৃণ করে নেব। এইভাবে প্রত্যেকটা ছানার বলকে আমি বানিয়ে নেব। প্রত্যেকটা ছানার বলকে আমি ক্ষীর পুড়ে ভালোভাবে বল বানিয়ে নিয়েছি। এবার এতে ময়দাতে হালকা হাতে আমি একটু কোট করে নেব প্রত্যেকটা ছানার বলকে। এইভাবে ঝেড়ে নেব। এবার প্রত্যেকটা বলকে একটু ময়দার মধ্যে ডিপ করে নেব, দিয়ে আস্তে আস্তে এখানে কড়াতে আমি সাদা তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। মিডিয়াম গরমে আমি আস্তে আস্তে কোপ্তাগুলোকে এইভাবে ছেড়ে দেবো। এটা একদম স্লো আঁচে ভাজতে হবে যাতে ভেতরটা ভালোভাবে এটা তৈরি হয়ে যায়। ধীরে ধীরে ভাজতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে। এইভাবে প্রত্যেকটা ছানার বলকে আমি তেলের মধ্যে ভেজে নেব। বলগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে 4 মগজ, কাজু, কিশমিশ আমি ভিজিয়ে রেখেছি। এটা প্রথমে দিয়ে দেবো মিক্সিতে। এর সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা কুচি, কিছুটা পরিমাণ দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর কিছুটা পরিমাণ দিয়ে দেবো টমেটো। এবার এই সবটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। এইভাবে লাল লাল করে আমি পনিরের বলগুলোকে প্রত্যেকটা তুলে নেব। এখানে আমার দেখুন মশলাটা একদম পেস্ট হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে ঢেলে রাখবো। এবার একটা প্যান আমি বসিয়ে নিয়েছি গ্যাসের ওপর। এতে সাদা তেল দিয়ে সাদা তেলটা আমি গরম করে নিয়েছি। এতে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3-4টে ছোটো এলাইচি আর কিছুটা পরিমাণ দারচিনি। এবার এই সমস্ত জিনিসটা একটু ভালোভাবে এতে
তেলেতে নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফ্লেভারটা ঢুকে গেলে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, দিয়ে এইভাবে নেড়ে নেড়ে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নেব। এবার মশলাটা কষতে কষতে যখন তেল ওপরে ভেসে আসবে সেই সময় অল্প দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর মধ্যে এতে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না এই মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। কষতে দেখুন তেলটা একদম সেপারেট হয়ে গেছে। এই সময় আমি কিছুটা পরিমাণ এতে জল দিয়ে দেবো, দিয়ে একটু ফুটতে দেবো। এবার কারিটা ফুটে উঠলে আমি এর মধ্যে একে একে পনিরের বলগুলো দিয়ে দেবো। দিয়ে 3-4 মিনিটের জন্য এইভাবে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি বলগুলোকে এই কারির মধ্যে সিদ্ধ করে নেব। এবার 5 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নেব। এখানে আমার পনিরের বলগুলো দেখুন ডবল সাইজে ফুলে গেছে আর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এর ভিতরে ভালোভাবে কারিটা ঢুকে গেছে। এবার সবশেষে আমি 1 চামচ গাওয়া ঘি দিয়ে দেবো, অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, একটু নেড়ে ছেড়ে এখানে আমি দুধের মালাই তুলে রেখেছিলাম সেটা আমি ধীরে ধীরে দিয়ে দেবো। সবশেষে আমি অল্প ক্ষীর দিয়ে দেবো যাতে কারির স্বাদটা আরও বাড়াবে। দিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর কিছুক্ষণের জন্য রেস্টিং টাইমে রেখে দেবো। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কি সুন্দর কালার এসছে, প্রত্যেকটা ছানার বল পারফেক্ট তৈরি হয়েছে। আমার সম্পূর্ণ নিরামিষ ছানার মালাই কোপ্তা কারি একদম রেডি। এটা যে কোনো লুচি, পরাঠা, নান, পুরি সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। এটা পোলাও, লুচি, রাইস এর সঙ্গে খেতে অপূর্ব লাগে। একবার অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।